আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত উপস্থিতি, আজকের এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই আমাদের কাঙ্ক্ষিত মেহমান সাফিস আলম ভাই চলে আসবেন। এর পূর্বে আমি বলতে চাই, আমরা দীর্ঘ 16 বছর একটা স্বৈরাচারের মধ্যে ছিলাম। 5ই আগস্ট আমাদের এই ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা স্বাধীন একটা দেশকে পেয়েছি। এই দেশ আমি বলবো এখনো স্বাধীন হয় নাই। আপনারা যারা ছাত্র জনতা আছেন, যারা এই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন, তাদেরকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি মিডিয়া ব্যক্তিত্ব যারা আছেন তাদেরকে। আমি একটা কথা স্পষ্ট বলতে চাই, যারা স্বাধীনতার পর এখন পর্যন্ত ভুয়া মুক্তিযোদ্ধা হিসাবে কোটায় চাকরি নিয়েছে, যারা ভুয়া মুক্তিযোদ্ধারা যারা আছে, যারা ভুয়া মুক্তিযোদ্ধার ভাতা পায়, এই ভাতাগুলোকে বাদ দিয়ে যারা আমাদের নতুন শহীদ হয়েছে, জুলাই আগস্টে যারা শহীদ হয়েছে, তাদের নামে এই ভাতাগুলো বরাদ্দ করা হোক। আমি আরো বলতে চাই, যারা এই দেশ স্বাধীন করেছে, দ্বিতীয়বার যারা স্বাধীন করেছে, তাদেরকে মূল্যায়ন করা হোক এবং যারা আহত হয়েছে তাদেরকে মূল্যায়ন করা হোক। আমি দেখেছি, আমি নিজেও এই ভেলানগর জেলখানা মোড়ে আহত হয়েছি। পুলিশের গুলিতে আমার শরীরে এখনো 17টা গুলি আছে। আমি নরসিংদী সদর, আমি 1 মাস ঘোরাফেরা করার পরেও আমি কোনো ডাক্তারের চিকিৎসা পাই নাই। এরপরে আমাকে ঢাকা মেডিকেল কলেজে ট্রান্সফার করেছে। ঢাকা মেডিকেল কলেজে আমি আজকে 15 দিন যাবত ঘুরতেছি। গতকালকে ঢাকা মেডিকেল কলেজ থেকে আমাকে বলেছে যে এই চিকিৎসা হবে না, এটা চিকিৎসা, এগুলো বুলেট বের করা যাবে না। আমি বললাম কেন যাবে না, ওনারা উত্তর দিতে পারে না। আমি এই প্রতিবন্ধকতা থেকে আমি বলতেছি, এখনো আমাদের দেশ স্বাধীন হয় নাই। যারা চাকরিতে বসে আছে সরকারি চাকরিতে, তারা ভুয়া মুক্তিযোদ্ধা কমিটির মুক্তিযোদ্ধা যারা ভুয়া চাকরি নিয়েছে, তারা এইভাবে চাকরি নিয়ে এখনো ওরা শেখ হাসিনা অথবা আওয়ামী লীগের দালালরা এখনো বসে আছে। আমি আমার বক্তব্যের মাধ্যমে এতটুকু বলতে চাই, যারা ভুয়া মুক্তিযোদ্ধা আছে তাদেরকে এই দেশ থেকে উৎখাত করতে হবে এবং চাকরিচ্যুত করতে হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।